একই বাড়িতে দুইটা ভিন্ন পৃথিবী বাস করে। আমার মেয়েটা খুব জেদ করে, তার খুব ইচ্ছা আমার মতো রান্নাঘরে আসবে, রান্না করবে, সংসারের কাজ করবে। আর আমার মনটা চায় আরো একটা বার যদি আমার মেয়েটার মতো রান্না বান্না করার শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা আর কখনোই ফিরে আসবে না, আর কখনোই সম্ভব নয়। আজকে আমি নিজেই বাজারে গিয়েছিলাম, অনেকগুলো সবজি বাজার করে নিয়ে এসেছি, সাথে ভুট্টাগুলোও কিনে নিয়ে এসেছি। আমার মেয়েটা ভুট্টা পুরা খেতে অনেক পছন্দ করে। ছোটবেলায় আমরা তো অনেকগুলো ভাই বোন একসাথে ভুট্টা পুড়িয়ে খেতাম, খড়ে আগুন জ্বালিয়ে দিতাম, তারপরে সবার হাতে হাতে একটা করে ভুট্টা থাকতো, সবাই মিলে একসাথে ভুট্টা পুড়িয়ে খেতাম। ইসরে, কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো। ভীষণ মনে পড়ে ওই দিনগুলোর কথা। কতগুলো দিন, মাস, বছর চলে যাচ্ছে, ভালো করে কারোর সাথে কথা হয় না, অনেক দিন ধরে দেখা হয় নাই, কিন্তু তারপরও তাদেরকে ছাড়া দিব্যি দিনগুলো কেটে যাচ্ছে। অথচ ছোটবেলায় কখনো ভাবিনি তাদেরকে ছাড়া এতগুলো দিন কাটিয়ে দিতে পারবো। হয়তো সবাই সবাইকে এইভাবেই মিস করি, কিন্তু সংসারের চাপে, কাজের ব্যস্ততায় কারোর সাথে কারো সেভাবে যোগাযোগ হচ্ছে না। প্রতি পিস ভুট্টার দাম ছিল মাত্র 10 টাকা। আর এই ভুট্টাগুলো আমি নিজে বেছে বেছে নিয়েছি। বেশি পুষ্ট ভুট্টাগুলো পুড়িয়ে খেতে দাঁত ব্যথা হয়ে যায়, আর এই জ্বালা ভুট্টাগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি করে, আবার খুব ইজিলি চাবানো যায়, তো এগুলোই খেতে বেশি ভালো লাগে। সংসারে সকালবেলার দিকে এত কাজ থাকে, একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজে হাত লাগাতে হয়। আর ফুলকপি দিয়ে মাছ রান্না করলে আমি ফুলকপিগুলোকে আগে এইভাবে ভালো করে কষিয়ে নিই। ফুলকপি আর টমেটো দিয়ে বড় বড় তেলাপিয়ার মাছগুলোকে রান্না করব, যদিও আমাদের দিকে এটাকে লাইলন টিকা মাছ বলে। এই মাছের আর কি কি নাম আছে সেটা আমি জানি না, তবে আমাদের দিকে লাইলন টিকা মাছই বলে। এই মাছটা কাজল সাহেব খেতে অনেক পছন্দ করে। সকালবেলায় যখনই আমি ঘুম থেকে উঠি আমি একটুও বসে থাকি না, মানে কোনো প্রকার রেস্ট ছাড়াই আমি দুপুরের রান্না বান্না যতক্ষণ না হবে ততক্ষণ কাজ করতেই থাকি। আর আমার রান্না বান্না শেষ হয় কাজল সাহেব ঘুম থেকে ওঠে, তো আজকে একটু আগে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে সে গরম গরম ভাতটা খায়। এটা হচ্ছে তার সকালের নাস্তা, এটা কিন্তু দুপুরের খাবার না। তো তাকে খেতে দেওয়ার পরে আমি পাতাকপিটাকেও রান্না করতে চলে আসলাম। এক সপ্তাহ থেকে আমি যত রকমের রান্না বান্না করেছি সবকিছুই এই ইন্ডাকশনেই করেছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ গ্যাসের চুলা তো একটু তাপ লাগে, বাট এটাতে সেরকম কোনো ব্যাপার নাই। আর এই টমেটোর সিজনে আমি যত তরকারি রান্না করি সবকিছুতে একটু বেশি করে টমেটো দেই। আমি যখন সবজি কাটাকুটি করি তখন আমার মেয়েটাও রান্না বান্না করার জন্য আমার কাটা সবজিগুলো নিয়ে যায়। একটু পরপর রান্নাঘরে আসবে আর বেশি করে সবজিগুলো নিয়ে যাওয়ার জন্য জেদ ধরবে। সে আমাকে প্রশ্ন করে আমি এত বেশি করে রান্না করি, তাকে কেন অল্প করে রান্না করতে দেই। এই প্রশ্নের এখন কি উত্তর দিব তাকে তোমরাই বলো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।